আজ স্কুলে অ্যানুয়াল ফাংশন বলে কথা, মাথায় তেল মাখলে চলে? বলো বাবা, কি করছো? শ্যাম্পু করছো না? ও করো। কথা কি বলবো? হ্যাঁ, ফ্রেন্ডস দেখো, আজকে ফাংশন বলে কথা, আজকে যদি শ্যাম্পু না করে হবে না, তাই জন্য শ্যাম্পু করাচ্ছি। আর ওকে একটু অ্যান্টি ড্যান্ড্রাফি দেই, কারণ আমার মতো একটু খুশকির ধাঁচ আছে। আজকে তাই দিয়েই করাচ্ছি স্নান। দেখি দেখি মুখটা কোথায়। বন্ধুরা, আমার কথার বাইরেও হয়তো অন্য কথা শুনতে পাচ্ছ। আমাদের পাড়ার এক কাকিমা আছে, শোনো কথাটা। পাড়া সব খবর জানি, কার বাড়ি কী হলো, কার বাড়ি কী রান্না হলো। পাশে যার সাথে কথা হলো, 3তলা ফ্ল্যাটে ভাড়া থাকে, ওখানে নিচে একজন মানে বউ থাকে, মানে ওখান 3তলা থেকে 1তলা কথা হয় দুজনে। আমাদের বাড়িতে যেই আসে সেই বলে। এখন আমি মেয়েটা বলছি কি, বাবারই বাবা। জামা প্যান্ট পরে কি আনন্দ! ইস, পুচুত পুচুত করে জল ছেড়েছে গায়ের মধ্যে, দেখো কি আনন্দ! ঢুকে পড়ো, কি আনন্দ! ঢুকে পড়ো। যাও যাও বাবা, আস্তে আস্তে, হ্যাঁ সাবধানে, হ্যাঁ হ্যাঁ, কায়দাটা দেখো বন্ধু। এই 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 অ্যাডজাস্ট হয়ে গেল, এই অ্যাডজাস্ট হয়ে গেল। এই মামা, ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়। এই 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 বাবা, কতগুলো চুড়ি রে, কতগুলো! বাবা, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে! কিন্তু জামাটা তো ইয়ে হয়ে যাচ্ছে বাবা, জামাটা একটু বড় হয়ে গেছে মনে হয়, তাই না? হ্যাঁ, তুমি ডোকা হয়ে গেছো। ও রাউন্ড বলছো? আরে বাবা বা, 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 সো ফানি। দেখো বন্ধুরা, ও এই যে ড্রেসটা পরলো, সেটা একটা টেম্পোরারি ড্রেস, মানে ড্রেসটা এখানে বাড়িতে পরে যাচ্ছে, তাই তো বাবা? ড্রেসটা এখানে পরে যাচ্ছে, ওখানে গিয়ে গ্রুমড হবে। আর এই যে, আর বাকি সব সরঞ্জাম নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ এখানে কত কিছু রয়েছে। এই যে কার্ড নিয়ে রেডি হয়ে গেছি, এটা ছাড়া হয়তো ভিতরে ঢুকতে দেবে না। আর এই যে স্টুডেন্ট মোটামুটিভাবে যাচ্ছে, গিয়েও ড্রেস নিয়ে নেওয়া হয়েছে। দুটো ড্রেস, কোন ড্রেসটা পরিয়ে নেবো সেটা তো বুঝতে পারছি না, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ কারোর কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই। আর স্কুলের যেটা নাম্বার আছে, স্কুল নিশ্চয়ই এখন ছুটি, তাহলে নিয়ে নিই, ওখানে বাচ্চা তো জামা চেঞ্জ করিয়ে নেওয়া যাবে। তো চলো, আমরা রেডি হয়েছি, বেরিয়ে পড়ি। চলো। দেখো বন্ধুরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারের অবস্থাও ভালো না, তো তার মধ্যেই ছাতা হাতে বেরিয়ে পড়েছে ম্যাডামের সঙ্গে আমার রাজকন্যা। তো চলে আসো আস্তে আস্তে, রিক্সা আসছে। পৌঁছে গেছি, এসে গেছি মোটামুটি কাছাকাছি। চলো চ বাবা, চ চ চ চ চ। এই বন্ধুরা এসে গেছে, এই দেখো গ্রিন রুমের বাইরে দাঁড়িয়ে আছে, রেডি হতে যাচ্ছে ম্যাডাম। এই না, এই ব্যাগটা আমার হাতে থাক। আচ্ছা, এই এক্সচেঞ্জ হয়ে গেল, ছাতাটাও নেব বাবা। হ্যাঁ চলবে, বাহ বাহ। দেখো বন্ধুরা, এখানকার প্রিপারেশন চলছে।
তো চলুক বন্ধুরা, ম্যাডাম মোটামুটি রেডি হয়ে চলে এসেছে। এটা কিন্তু পুরনো ড্রেস পরে এসেছে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়াও, এখানে একটু অন্ধকারই টাইপের, এখনো লাইট টাইট জ্বলেনি। স্টেজ তো প্রিপেয়ার হচ্ছে, দেখছো, এই দেখো স্টেজ এখনো সাজানো হচ্ছে। আর ম্যাডাম রেডি হয়ে মোটামুটি এসেছেন। হ্যাঁ হ্যাঁ অন্যদিকে দেখতে হ্যাঁ, আমিও দেখছিলাম এতক্ষণ অন্য দিকগুলো, বেশ সুন্দর। হল রুম তো, বিয়েটির মধ্যে এরকম হল রুম আছে জানতামই না। আমি একবারই করেছি পারফরমেন্স। দেখো বন্ধুরা, সবাই মোটামুটি স্টেজে উঠে লাফালাফি করছে। যদি একে যেতে বলছি, কিরে বাবা যা 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 না যা যা। দেখো সবাই লাফালাফি করছে, একে যেতে বলছে, যাবে না, যা যা। যাবি যাবি যাও যাও না, বসবে একটু, বসবে। এটা এখন নিতে হবে না, এটা পরে নেবে, এখন বসবে না, যাবে। ঠিক আছে, বসে যায়, একেবারে উঠবি, হ্যাঁ একেবারে উঠবি। দেখো বন্ধুরা, এখন মোটামুটি 4:20 মতো বাজে। তো আশা করছি 4:30 থেকে স্টার্ট হয়ে যাবে। লোকজনও বেশ বেড়ে গেছে, পিছন দিকেও আছে আর এই দিকেও আছে, মোটামুটি ভরে গেছে দেখছো। তো আশা করছি 4:30 থেকে মোটামুটি প্রোগ্রাম স্টার্ট হবে। মেয়ে অধীর অপেক্ষায় বসে আছে কখন একটুখানি স্টার্ট হবে প্রোগ্রাম, ও দেখা করতে যাবে ওখানে। কি বাবা? সকালবেলা আজকে সমস্যাটা কী বলো তো, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো মা ডাকছিল। তারপর আমি ওকে বললাম যে একটু দেরি করেই ডাকো, আজকে যেহেতু দুপুরে ঘুম হবে না। একটু দুপুরে ঘুমায় মানে বিকেলবেলার দিকে ঘুমায়। তো দেখা যাক, আশা করছি এত ক্রাউডের মধ্যে ঘুম পাবে না, দেখা যাক। সামনে দেখো বন্ধুরা, এখানে প্লে গ্রুপের বাচ্চাদের ডান্স, পম্পম ডান্স হবে, তো তাদেরই অ্যারেঞ্জমেন্ট চলছে। হয়েছে বাবা, আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে। চলো বাবা, এবার তোমার পরীক্ষা।
হ্যান্ডশেক করো বাবা, বাবা এই যে হ্যান্ডশেক করো এইদিকে তাকিয়ে। খুব সুন্দর নেচেছো, খুব সুন্দর নেচেছো। খুব সুন্দর নেচেছো। That was such a beautiful performance. এই আমরাই কি খালি আমাদের ছেলেগুলোকে একটু পিছিয়ে রয়েছে কেন সামনে দাঁড়িয়ে এই যে সুদীক্ষা একজন ভিডিও করো গ্রুপে নিয়ে নেবো না নিয়েও দেখতে পাবে না হ্যাঁ আমরাই দেখছি বন্ধুরা একটু মানে খাবার একটু কম পড়ে গেছে, খাবার জন্য কি করছে দেখো। উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। আসতে না আসতেই মানে লাফালাফি করছে আমাকে দেখে। চল 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 খেয়ে নাও, শশা খেয়ে নাও। চল, চল। বেরোবি? বেরোতে হবে না এখন, বেরিও না, এখন পারবো না বাবা। ঘুমাচ্ছে। খা, খাওয়াতে কনসেন্ট্রেট কর। বলো। এই ফিরলাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে, টায়ার্ড হয়ে পড়েছে প্রচন্ড। আমরা জামা কাপড়টা চেঞ্জ করে নিই, তারপর ফিরে আসছি। নিজের মুখে নিজেই গেল ফেলো। বলো। তো বন্ধুরা এখন অনেক রাত্রি হয়ে গেল, দেখো 11:30টার মতো বাজে। আসলে এসে কথা বলবো কি, এসে একটুখানি এডিটিং বাকি ছিল, তো ব্লগটাও ছাড়তে হতো। আসলে তা না, এসে ফোন করে মায়ের সাথে উল্টা পাল্টা কি আর কি 1.5 ঘন্টা টাইম কেটে গেছে মায়ের সঙ্গে কথা বলছিলাম। মা মায়ের মধ্যে অনেকদিন ফোন করছে, কথা বলা হয়নি। একটু বলছে আসবো, বলছি চুল কেটে নেড়া করে দেবো, বলে কি আমি আর আসবো না। এই দুই আর কি। মূলটা কথা এটাই যে আজকে সত্যি আমার অদ্ভুত লেগেছে, মেয়ে অত বড় একটা স্টেজে মানে ওদের সঙ্গে সঙ্গে ম্যাডামদের সঙ্গে সঙ্গে স্টেপ মিলিয়ে যে অ্যাটলিস্ট ডান্স করেছে, সত্যি দেখে অদ্ভুত লেগেছে। কারণ আমি এখনো পর্যন্ত কোনো বড় স্টেজে ওঠার অভিজ্ঞতা আমার হয়নি। ওর মা উঠেছে, আমার হয়নি, কারণ আমি এসব তো ছেলেরাও তো যায়ও না। না না, তারপরেও অনেক সময় নাটক মেয়েরা একটু নাচ টাচ করে। নাটক টাটকের ক্ষেত্রে তো যায়, তো আমি সেক্ষেত্রে প্রচণ্ড সাই হয়নি। তারপরেও মেয়ে যে করেছে, সত্যি এত কিছু মাথায় রাখার পরেও করেছে, সত্যি মানে থ্যাঙ্কস টু হার। এই থ্যাঙ্কসটা ওর প্রাপ্য। আর একটু হয়তো পার্সিয়ালিটির শিকার হয়েছি, সো সেই দাঁড়াও বাবা, তো সেসব কথা আজকে নয় নাই বললাম, বাদ দাও, ছাড়ো। ওভারঅল ও যে পারফর্ম করেছে সেটাতে আমি সত্যিই খুশি, ওর মাও খুব খুশি। আমি তো কেঁদেই দিয়েছিলাম সিরিয়াসলি, আর আনন্দে এত সুন্দর করছিল। পরেরটার সময় আর এনার্জি ছিল না,
হ্যাঁ আগে এসে ঘুমিয়ে পড়েছে, ও তো জানোই একটু সন্ধ্যাবেলায় ঘুমানোর অভ্যাস। ফার্স্টের ডান্সটার সময় ও এত ওর মানে ভিতরের সব হ্যাঁ, এনার্জি ও দিয়ে আর করেছে। একটা কথা এই রিলেটেড বলবো, যে জানো তো বন্ধুরা ওখানে যখন ডান্স করছিল, যে গানের সঙ্গে ডান্স করছিল সেই গানগুলো হয়তো ইউটিউব চ্যানেলে দিতে পারবো না, কারণ হচ্ছে প্রথমতই হচ্ছে কপিরাইটের একটা সমস্যা থাকবে। কপিরাইটের সময় মানে তারা জানে না যে ইউটিউবে এইগুলো অ্যালাউ নেই, এবার তারা কি করে জানে বলো। তো ওই গানগুলো হয়তো দিতে পারবো না, অন্য গানের সঙ্গে কিন্তু ওই দেওয়ার গানটার সাথে চেষ্টা- কেন পেরেছে বলো তো? ও বরফির ওই গানটার সাথে রীতিমতো মানে ভালোবাসে গানটা, হ্যাঁ হ্যাঁ পুরো গানটাই ও জানে। হ্যাঁ। তো মাম্মা দেখি একটু সরো। ইয়ামি ইয়ামি হ্যাঁ ওরে শাবা জাস্ট বং ইয়ামি বলে তো, ওইদিকে ফিরে বলো তো, জাস্ট বং ইয়া ওইদিকে ফিরে বলো, আমার দিকে না। তো যাই হোক বন্ধুরা, জাস্ট বং ইয়ামি বললে বলে লাস্ট একটা ফাইনাল একটা কথা বলে শেষ করছি। তো সেটা হচ্ছে আজকের লাঞ্চ মানে ডিনারে কি আছে দেখো। মেয়ের জন্য আছে রুটি, আর এটা হচ্ছে তড়কা, তড়কাটা ঝাল ছাড়া দরকার, আর এটা হচ্ছে রেডিমেড আলু ভাজা, আর আজকে যেহেতু একটু খাবার শর্ট পড়ে গেছিল, আর আর একটা আছে স্পেশাল 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 বলছো? আমার আর মায়ের ডবল আলুর বিরিয়ানি। আজকের দিনটা যখন ভালোই কাটলো, রাতটাও ভালো কাটুক, পেটটাও ভালো থাকুক, কি বলো দেখি বন্ধুরা? রাতে যদি না উঠতে হয়। না উঠতে হয় না, ওখানকার বিরিয়ানিটা ফ্রেশ তো অবভিয়াসলি, ওরা রেগুলারটা রেগুলার করে, ফ্রেশ তো অবভিয়াসলি। দাঁড়া, হাফ পেট ভরে গেল, মেয়ের সামনে দেখিও না, এখনই বায়না জুড়ে দেবে। হাফ পেট ভরে গেল, তুমি রুটি খাও, বাকিটা বাড়ির রুটি খেয়ে খাও। ভরে চলো বাবা, গুড নাইট, সি ইউ, টাটা করে দাও। আর তরকারিটা কিরকম বলে দাও? ইয়াম্মি, কিরকম ইয়াম্মি? জাস্ট ইয়াম্মি, বাই বাই।